আজকে নিয়ে এসেছি বাঙালির সবচেয়ে পছন্দের মাছের রেসিপি, ইলিশ মাছ। আজকে যেভাবে ইলিশ মাছটা করব স্বাদে হবে অনবদ্য। আপনারা তো অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, একবার এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। আজকে বানাচ্ছি দই ইলিশ। কিভাবে বানাবো আর এর মধ্যে কোন সিক্রেট জিনিসটা আমি দেবো যার জন্য মাছের রান্নাটা হবে একদম সুপার টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরুর আগে মাছটাকে অল্প একটু নুন দিয়ে মেখে রাখছি। আমি এখানে হলুদের ব্যবহার করলাম না, আপনারা চাইলে অল্প একটু হলুদ দিয়েও মাখতে পারেন। শুধু নুন দিয়ে আমি মাছটাকে এইভাবে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। মাছগুলোর গায়ে নুনটা যাতে ভালোভাবে লাগে সেই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের এই রেসিপিটা অন্য রেসিপি থেকে কি করে আলাদা সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের পুরো দেখার অনুরোধ রইল। মাছটা সাইড করে রেখে এবার মাছের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি সর্ষে 1 চামচ, তারপরে দিয়েছি 1 চামচ পোস্ত, আর দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম। প্রথমে এগুলোকে একবার শুকনো আমি গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো করে নিলে খুব ভালো পেস্ট হবে। এইভাবে যদি সর্ষে পোস্ত বেটে নেন তাহলে না ভিজিয়েও খুব সুন্দরভাবে একদম মসৃণ পেস্ট তৈরি করা যাবে। গুঁড়ো করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো সামান্য একটু জল, আর এর সাথে দেবো অল্প একটু নুন। নুনটা দিলে সর্ষে তিতভাবটা হবে না। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। দই ইলিশ বানাবার জন্য লাগবে আমাদের দই। এখানে আমি 3 চামচ দই নিয়ে নিয়েছি। টক দই আমি এখানে ইউজ করেছি। দইটাকে ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এবার একটা টিফিন বক্সে বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যেই মাছটা রান্না হবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা। জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা। ছোটো চামচে 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা কালার হবে। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মাছটা মাখাবার সময় আমরা নুনের ব্যবহার করেছি। এবার সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা দেওয়াতে দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে মাছের পিসগুলো অ্যাড করে দেব। মাছের ওপরের অংশে যাতে সর্ষে পোস্তর মিশ্রণটা লাগে এই জন্য একটা চামচ দিয়ে এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, প্রায় 2 চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিচ্ছি। এতে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসবে আর একটা দারুণ ফ্লেভার হবে। আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে নিই, গোটা গোটাই দিয়েছি। এতে সুন্দর একটা ফ্লেভার হবে। আর খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাটা যার প্রয়োজন হবে সে ভাতের মধ্যে মেখে খেতে পারবে। টিফিন বক্সের ঢাকাটা এবার আটকে দিলাম। এরকম ঢাকাওয়ালা টিফিন বক্সে রান্না করলে রান্নাটা করতেও সুবিধা হবে। কড়াতে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। টিফিন বক্সটা এবার কড়ার মধ্যে বসিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। টিফিন বক্সটা যাতে অর্ধেকটা জলের তলায় থাকে ঠিক সেরকমভাবেই জলটা দিতে হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আজ মাছের রেসিপিটা দেখতে কেমন হয়েছে। বানিয়ে নিলাম একদম অন্যরকম স্টাইলে দই ইলিশ। খেতে অসাধারণ লাগে। এর মধ্যে যেমন আছে সর্ষের ঝাঁজ, তেমনি কাজু বাদামের একটা ক্রিমি টেক্সচার। খেতে এতটাই ভালো লাগে যে যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ইলিশ মাছ তো আপনারা অনেকভাবে রান্না করেছেন, একবার এইরকমভাবে আমার মতো করে দই ইলিশ বানিয়ে দেখতে পারেন।
আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।